শিক্ষার্থীরা আমরা এই সূত্রটাকে প্রমাণ করব। এখান থেকে কিভাবে এই ২ টা আসে সেটাই দেখাবো। তো এই জিনিসটা থেকে প্রমাণ করব তাই এটি লিখেছি। এখন a - b হোল কিউব এর মানে কি বলতো? a - b ইনটু কিন্তু আমরা এভাবে a - b ইনটু আরেকটা a - b দিতে পারি। তো আরেকটা না দিয়ে আমরা স্কয়ার হিসেবে দিব। তার মানে এই ২ টা গুণ করলে আবার এটাই ফিরে আসবে। আচ্ছা এখন এই যে a - b টা ঠিক থাকবে আর এখানে এটার সূত্র বসাবো আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। আচ্ছা এরপর এখন এই a দিয়ে পুরোটাকে গুণ হবে। তাহলে a ইনটু a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। আচ্ছা এরপর এই যে মাইনাস b, এই মাইনাস b আবার লিখব। লিখার পরে এটা আবার পুরোটাই লিখব। কারণ মাইনাস b দিয়েও গুণ হবে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এখন দেখো a দিয়ে পুরোটাকে গুণ করে দিব এই এতটুকু। তাহলে a আর a স্কয়ার হচ্ছে a কিউব মাইনাস হচ্ছে 2a স্কয়ার b এরপর হচ্ছে কি প্লাস ab স্কয়ার। এরপরে মাইনাস a স্কয়ার b আর মাইনাসে, মাইনাসে প্লাস 2a স্কয়ার b এরপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস b স্কয়ার। স্কয়ার না এখানে হবে হচ্ছে b কিউব অর্থাৎ b আর b স্কয়ার গুণ করলে b কিউব। এখন লক্ষ্য করো তাহলে আমরা a কিউব লিখলাম। এরপর হচ্ছে মাইনাস 2a স্কয়ার b আর a স্কয়ার b তে হচ্ছে 3a স্কয়ার b, ab স্কয়ার আর প্লাস 2b স্কয়ার হচ্ছে 3ab স্কয়ার। এরপর হচ্ছে মাইনাস b কিউব। এটা কিন্তু আমাদের একটা সূত্র। তো এই জিনিসটা এখন দেখাই। a কিউব আর এই যে মাইনাস b কিউবটা সামনে লিখলাম। আর এখানে তাহলে মাইনাস 3ab কমন যাবে। 3ab কমন গেলে তাহলে 3 নিয়েছি বাদ a স্কয়ার থেকে a নিয়েছি তাহলে a থাকবে। b নিয়ে ফেলছি তাহলে মাইনাস চিহ্ন থাকবে কি হয় কেন? প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে থাকবে শুধু b।